আমরা সবাই জানি বিভিন্ন ধরনের যানবাহন ইঞ্জিনের মাধ্যমে চলে, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি ইঞ্জিন কিভাবে চলে বা এই সকল যানবাহনকে চালায়? এই ভিডিওতে আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করব ইঞ্জিন কিভাবে কাজ করে। জ্বালানির ভিত্তিতে ইঞ্জিন মূলত দুই প্রকার, পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন। সামান্য কিছু পার্থক্য ছাড়া দুটি ইঞ্জিনের কার্যক্রম মূলত একই রকম। ইঞ্জিনের কিছু মূল যন্ত্রাংশ আছে, যেমন ইঞ্জিন সিলিন্ডার, পিস্টন, ভালভ, ক্র্যাঙ্কশ্যাফট, ক্যামশ্যাফট, স্পার্ক প্লাগ, ইনজেক্টর। এর মধ্যে পেট্রোল ইঞ্জিনে থাকে স্পার্ক প্লাগ এবং ডিজেল ইঞ্জিনে থাকে ইনজেক্টর। চলুন দেখে নেওয়া যাক এ সকল যন্ত্রাংশের মাধ্যমে ইঞ্জিন কিভাবে চলে। ইঞ্জিন সিলিন্ডার মূলত একটি ফাঁপা অংশ যার ভিতর পিস্টন ওঠানামা করে শক্তি উৎপন্ন করে। সিলিন্ডারের নিচে থাকে ক্র্যাঙ্কশ্যাফট, এর সাথে পিস্টন রড দিয়ে পিস্টন যুক্ত থাকে। সিলিন্ডারের উপরের অংশে দুই পাশে দুটি ভালভ থাকে, এক পাশে ইনটেক ভালভ এবং অপর পাশে এক্সস্ট ভালভ। পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে ভালভের মাঝখানে স্পার্ক প্লাগ আর ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে থাকে ইনজেক্টর। ইনটেক ভালভ দিয়ে জ্বালানি ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশ করে এবং এক্সস্ট ভালভ দিয়ে ধোঁয়া বাহিরে বের হয়ে যায়। ঠিক সময় মতো ভালভ খোলা আর বন্ধ করার কাজটি করে ক্যামশ্যাফট। ক্যামশ্যাফট আর ক্র্যাঙ্কশ্যাফট আবার গুলিয়ে ফেলবেন না। ক্র্যাঙ্ক অর্থ বাঁকা। এই আঁকাবাঁকা শ্যাফটটি পিস্টনের সাথে যুক্ত অবস্থায় সিলিন্ডারের নিচে থাকে, আর ক্যাম লাগানো শ্যাফটটি উপরে থাকে যার মাধ্যমে ভালভ খোলে আর বন্ধ হয়। কিছু ইঞ্জিনের প্রতি সিলিন্ডারে আবার 4টি করে ভালভ থাকে, যার দুটি ব্যবহৃত হয় ইনটেক ভালভ হিসেবে এবং অপর দুটি ব্যবহৃত হয় এক্সস্ট ভালভ হিসেবে। 4টি ভালভ ব্যবহারের ফলে ইঞ্জিনের পারফরম্যান্স অনেক বৃদ্ধি পায়। সিলিন্ডারের ভেতর পিস্টন সর্বোচ্চ যে উচ্চতা পর্যন্ত উঠতে পারে তাকে বলা হয় টপ ডেড সেন্টার বা টিডিসি, এবং সর্বনিম্ন যত নিচে নামে তাকে বলা হয় বটম ডেড সেন্টার বা বিডিসি। আমি বোঝার সুবিধার্থে টিডিসি কে উপর এবং বিডিসি কে নিচ বলছি। আপনারা অনেক সময় 4 স্ট্রোক কথাটি শুনে থাকবেন। মূলত 4টি ধাপে যে ইঞ্জিন কাজ করে তাকেই 4 স্ট্রোক ইঞ্জিন বলে। বর্তমানে ব্যবহৃত সব ইঞ্জিনই 4 স্ট্রোক ইঞ্জিন। পিস্টন যখন উপর থেকে নিচে নামে তখন ইনটেক ভালভ খুলে যায় আর এই ভালভ দিয়ে জ্বালানি ইঞ্জিন সিলিন্ডারে প্রবেশ করে। এটি মূলত প্রথম স্ট্রোক বা ইনটেক স্ট্রোক। আবার পিস্টন যখন নিচ থেকে উপরে ওঠে তখন ইনটেক ভালভ বন্ধ হয়ে যায়, যার ফলে জ্বালানি সিলিন্ডারের বদ্ধ জায়গায় প্রচুর প্রেসার নিয়ে সংকুচিত হয়। এটিকে বলা হয় দ্বিতীয় স্ট্রোক বা কম্প্রেশন স্ট্রোক। এই সংকুচিত জ্বালানির মধ্যে বিস্ফোরণ ঘটানো হয়। সেই বিস্ফোরণের ফলে পিস্টন প্রচুর শক্তি নিয়ে উপর থেকে নিচের দিকে নেমে আসে। এটি তৃতীয় স্ট্রোক বা পাওয়ার স্ট্রোক। তৃতীয় স্ট্রোক শেষে আবার পিস্টন যখন নিচ থেকে উপরের দিকে উঠে যায় তখন এক্সস্ট ভালভ খুলে যায়, যার ফলে বিস্ফোরণের সৃষ্ট ধোঁয়া এক্সস্ট ভালভ দিয়ে বাহিরে বের হয়ে যায়। এটি চতুর্থ স্ট্রোক বা এক্সস্ট। তৃতীয় স্ট্রোকে বিস্ফোরণের ফলে যখন পিস্টন প্রচুর শক্তি নিয়ে নিচে নেমে আসে তখন পিস্টনের সাথে যুক্ত ক্র্যাঙ্কশ্যাফট ঘুরতে থাকে, আর এই ক্র্যাঙ্কশ্যাফটের ঘোরার শক্তিকে কাজে লাগিয়েই গাড়ির চাকা ঘোরানো হয়। অর্থাৎ এভাবেই একটি ইঞ্জিনের মাধ্যমে যানবাহন চালানো হয়। আপনাদের সহজেই ইঞ্জিনের কার্যক্রম বোঝানোর জন্য বেশ কিছু বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করিনি। আমি এই ভিডিওর মাধ্যমে ইঞ্জিন কিভাবে কাজ করে তার বেসিক ধারণা দিয়েছি মাত্র। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং পরবর্তীতে এমন কন্টেন্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো বিষয়ে না বুঝে থাকলে কমেন্টে জানাবেন এবং আমি সেই বিষয় নিয়ে আলাদা একটি ডিটেইলড ভিডিও তৈরি করে দিব। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।